হ্যালো স্টুডেন্ট, সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আমি রিম্পা, আমি তোমাদের বাংলা পড়াবো। আশা করি পুজো খুব ভালোই কাটিয়েছো সবাই। তো খুব সামনে মাধ্যমিকের টেস্ট এক্সাম, সেই টেস্ট এক্সামে ভালো রেজাল্ট কীভাবে করা যায় এই নিয়ে হয়তো সমস্ত ছেলেমেয়েরা খুব টেনশনে রয়েছে বা চিন্তিত রয়েছে। সেই সমস্যার সমাধান করতেই বলতে পারো আমরা চলে এসেছি। আজকে আমরা পড়বো দশম শ্রেণীর আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটি। তো আশাপূর্ণা দেবী কে ছিলেন বা জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী, এটাই আমরা প্রথমে জানব। আশাপূর্ণা দেবী ছিলেন একজন স্বনামধন্য লেখিকা বলতে পারো। তো চার দেওয়ালের মধ্যে বন্দি থেকেও পুঁথিগত শিক্ষার বাইরে কিভাবে খ্যাতি অর্জন করতে হয় তার একমাত্র নজির বলতে পারো আশাপূর্ণা দেবী। এবার জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী, গল্পটা পড়লেই কিন্তু আমরা জ্ঞানচক্ষু গল্পের বা জ্ঞানচক্ষু শব্দের অর্থটা জানতে পারবো। তো চলো আমরা গল্পটাই পড়ি। আজকে তোমাদের এই জ্ঞানচক্ষু গল্পটি সম্পূর্ণ পড়াবো এবং বিস্তারিত আলোচনা সহ এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সবটাই বলে দেব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। দেখো যে গল্পের শুরুটা কীরকম বিস্ময় দিয়ে শুরু হচ্ছে। কথাটা শুনেই তপনের চোখ কেমন হয়ে গেছে, মার্বেল হয়ে গেছে। এবার এই মার্বেল শব্দের অর্থ কী বা মার্বেল মানে কি? মার্বেল শব্দের অর্থ হলো গুলি। এই গুলির সাথে কিন্তু আগেকার দিনের মানুষেরা খুব পরিচিত ছিল। এখন গুলি বলতে গেলে নেই বললেই চলে। গ্রামার বাংলার ভাষায় এগুলোকে আগে টিপ্পি বলা হতো, এখন দেখা যায় কিন্তু খুব অল্প। তারপরে দেখো, নতুন মেসোমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকারের লেখক। তপনের মনে একটা সংশয় জাগছে যে লেখক মানে মেসো কি সত্যিই লেখক, এরকম একটা ব্যাপার। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখক যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে কি বলছে, তপনের সন্দেহ ছিল। কোন বিষয়ে সন্দেহ ছিল? যে তার মেসো সত্যিকারের একজন লেখক কিনা এই বিষয়ে তার সন্দেহ ছিল, বা একজন সত্যিকারের লেখককে যে সামনে থেকে কোনোদিনও দেখা যায় সেটা তপন বুঝতেই পারতো না বা জানতোই না যে লেখকরা সাধারণ মানুষের মতো হয়। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। এই লাইনটা খুবই পিবিআই ইম্পর্টেন্ট, যে পরীক্ষায় এই লাইন থেকে কিন্তু প্রশ্ন দেয় যে কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তো কাকে এখানেও একটা প্রশ্ন দিতে পারে যে তপনের কখন জ্ঞানচক্ষু খুলেছিল। এটা কিন্তু তপনের প্রথম জ্ঞানচক্ষু গল্পে খুলেছে, এরপরেও কিন্তু আরেকবার জ্ঞানচক্ষু খুলবে। যে কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল বা কখন খুলেছিল। তারপরে দেখো যে কি বলছে, যে আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস আর কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমনের সময় ঘুমান। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিচ্ছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বললেন সেজে গুজিয়ে। মামা বাড়িতে বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই ডোরে এগিয়েছে। ওইদিকে মেশোরও নাকি গরমের ছুটি। এখান থেকে দেখো, ওইদিকে মেশোরও নাকি গরমের ছুটি, এই লাইনটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে গরমের ছুটি সাধারণত অফিস আর স্কুল কলেজেই পড়ে থাকে, তাই তো? তাহলে মেশো নিশ্চয়ই ওগুলোর মধ্যেই কোনো প্রফেশনে রয়েছে। তাই মেশো শ্বশুরবাড়িতেই রয়ে গিয়েছে কদিন। তার অহরহ জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। অহরহ শব্দের অর্থ কি? অহরহ শব্দের অর্থ হলো দিনরাত তপনের দেখার সুযোগ হচ্ছে। কাকে দেখার সুযোগ হচ্ছে? যে লেখক মেশোকে দেখার সুযোগ হচ্ছে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, বরং তপনের মতোই মানুষ। তবে তপনেরও বা লেখক হতে বাধা কি? তখন তপন যখন তার মেসোমশাইকে সামনে থেকে দেখছে যে তিনি একজন লেখক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মতো সব কিছু করছেন, তাহলে তপনও কেন পারবে না? তপনও তাহলে লেখক হতে পারে। মেসোমশাই কলেজের প্রফেসর। দেখো ওই যে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে মেসোমশাই কী ছিলেন? একজন প্রফেসর ছিলেন। কোথাকার? কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগেই শ্বশুরবাড়িতে রয়ে গিয়েছে কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা শব্দের অর্থ হয়তো তোমরা জানো, দিনের বেলা ঘুমোচ্ছিলেন। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ধাবিত মানে কি? ছোট মেসোর দিকে যায়, বা ছোট মেসো যেখানে ঘুমোচ্ছিল সেখানে যাচ্ছে। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শুনে কার কথা?
ততক্ষণে সে ছোট মেশোর হাতে চলে গিয়েছে। ততক্ষণে তো গল্প, মানে তপনের লেখা গল্পর কথা বোঝাচ্ছে এখানে, ততক্ষণে তপনের লেখা গল্প ছোট মেশোর হাতে চলে গিয়েছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য ছোট মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত মানে কি, খুব আনন্দ পেয়েছে। দেখবে যখন আনন্দ, আমরাও এরকম কিছু কিছু সময় বলে থাকি না না দিতে হবে না দিতে হবে না, কিন্তু যখন আমরা পেয়ে যাই সেই জিনিসটা খুব আমাদের ভালো লাগে। যেমন বাড়িতে যখন কেউ বেড়াতে আসে, তখন যদি কেউ আমাদের টাকা দেয়, আমরা বলে নিব না, কিন্তু যখন আমরা পেয়ে যাই তখন কিন্তু মনে মনে একটা আনন্দ লাগে, তাই না? তখন হচ্ছে মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে রত্নের মূল্য জহুরির কাছে। এখানে বলতে পারো যে এখানে রত্নকে প্রশ্ন আসতে পারে যে রত্নকে এবং জহুরিকে। রত্নকে, রত্ন হচ্ছে তপনের লেখা যে গল্প সেটা হচ্ছে রত্ন, আর জহুরিকে নতুন মেসোমশাই হচ্ছে জহুরি। এখান থেকে কিন্তু 3 মার্কের প্রশ্ন দেয়, আবার 1 মার্কের, আবার 5 মার্কেরও দিয়ে থাকে। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ে শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠে, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে একটু মেশোর, তাই শ্বশুরবাড়ির সবাইকে একটু আনন্দ দিতেই বলছে যে তপন বেশ দিব্যি হয়েছে তো তোমার গল্পটা, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তো কারেকশনের কথা বলছে এবার, তপনের গল্পটা করে দেবে মেসোমশাই। তপন প্রথমটাই ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। মানে তখন সত্যি বুঝতে পারে না যে তার লেখাও যে ছাপতে দেওয়া হবে, এত তাড়াতাড়ি হবে, মানে সেটা সে ভাবতেই পারে না। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয় যে মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। এখানে প্রশ্ন দেয় যে কি, মেশোর কোন কাজটা উপযুক্ত হবে, বা মেশোর উপযুক্ত কাজ হবে সেটা সেটা কে বলেছিল, ঠিক আছে? তখন হবে কি, সেটা মাসির মতে মেশোর উপযুক্ত কাজ হবে যে তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে তপনের মেসোমশাইয়ের সাথে সন্ধ্যা তারা, অর্থাৎ যে পত্রিকাটার নাম আমরা এখানে পাচ্ছি, সেই পত্রিকার সম্পাদকের ভালো সম্পর্ক আছে। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। তাই এই বলে তপনকে একটা আস্থা দেয়, তাই তো মেসোমশাই? তারপর কি বলছে, বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা চায়ের টেবিলে ওঠে? যে তপনের গল্প লেখার কথাটা। সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলে, না না আমি বলছি, তপনের হাত আছে, চোখও আছে। দেখো হাত আছে চোখ আছে মানে কি, যে তপন যে এত ছোট বয়সেও এত সুন্দর একটা গল্প লিখতে পেরেছে, বা তার গল্প লেখার যে ক্ষমতা বা বিষয়বস্তু নির্বাচনের ক্ষমতা তার রয়েছে, তখন এই সূত্র ধরেই লেখক না, মেসোমশাই বলছে যে তপনের হাতও আছে চোখও আছে। নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প রেখে, না হয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া ওইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে ওইদিকে যায়নি, ও শুধু ওর ভর্তির দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে গল্প লিখেছে, এটাই ভালো, ওর হবে। তাহলে দেখো এখানেও কিন্তু একটা প্রশ্ন দেয় যে তপন কি নিয়ে গল্প লিখেছিল, বা কার কি হবে। তাহলে তপন কি নিয়ে গল্প লিখেছিল? তার প্রথম দিনে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে লিখেছিল। আর কার হবে? তপনের হবে। কি হবে? তপনের গল্প লেখা বা লেখক হতে তপন পারবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তারপর ছুটি ফুরলো। মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ মানে কি, তপন যখন ওর মেশো চলে গিয়েছে বাড়িতে, কৃতার্থ শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা। তপন কৃতার্থ হয়ে মেশো মাসির জন্য অপেক্ষা করে, যে হয়তো মেশো আসবে আমার গল্পটা নিয়ে। কথা ভাবছে তপন দিন রাত। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, এখন বস্তা বস্তা পড়ছেও। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে আর বাকি নেই। এখানেও একটা প্রশ্ন দেয় যে গল্প জিনিসটা কি, কার জানতে বাকি নেই, বা কেন জানতে বাকি নেই এরকম। কারণ জানতে বাকি নেই, কারণ সে ছোট থেকে অনেক গল্প পড়েছে এবং এখন অল্প অল্প করে লেখাও শুরু করে দিয়েছে। শুধু এটাই জানা ছিল না যে সেটা একজন সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে সেটা জানলো। তবে আর পাইকে তপনকে দুটি চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? আহ ছোট মাসি, ভালো হবে না বলছি।
আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি, বই তো নয়। রোশ তোর ছোট মেশোকে দেখায়। কিন্তু বলেই তো গেলেন, কিন্তু গেলেন তো গেলেই নিজে। কোথায় গল্প সেই আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারা, যার জন্য হাঁ করে আছে তপন মামার বাড়ি থেকে চলে এসেছে। মানে গল্পটা দেখানোর পর তপন কিন্তু তার বাড়িতে আবার চলে এসেছে, মানে মামা বাড়ি থেকে চলে এসেছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মানে কি, যেমন আমাদের সঙ্গেও কিন্তু এরকম ঠাট্টা করে থাকে যে হবে হবে, ওই যে মেশো বলেছিল না যে তপন তোমার হবে, ওই কথাটা শুনে সবাই ওকে কিন্তু একটা কটাক্ষ করছে। তাহলে এখানে একটা প্রশ্ন দেয় যে বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল, বা ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখে ফেলেছিল। দেখো এই প্রশ্নটা নেক্সট টাইমে আসবে যে তবুও এইসব ঠাট্টা তামাশার মধ্যে তপনের আরও দুটো তিনটে গল্প লিখে ফেলেছে। তাহলে পেয়ে গেলাম আমরা উত্তরটা যে ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছিল, 2 থেকে 3টি। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। কাকে নেশায় পেয়েছে? এখানে তপনকে নেশায় পেয়েছে। কিসের নেশায় পেয়েছে? যে গল্প লেখার নেশায় পেয়েছে, তাই না? তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারেই আশা ছেড়ে দিয়েছে তপন, বিষণ্ণ মনে নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। তাহলে কোন ঘটনা ঘটলো এমন সময়? তপন ভেবেছিল কি যে তার যে প্রথম লেখা গল্পটা ছিল সেটা হয়তো আর ছাপা হবে না, মেশো মনে হয় ভুলে গিয়েছে ছাপতে দেওয়ার কথা। যাই হোক, এরকম ভেবে সে আবার নতুন করে গল্প লেখা শুরু করে দিয়েছিল। তখন কি ঘটেছিল সেই সময় ঘটনা, মানে এমন সময় সেই ঘটনা ঘটলো। এমন সময় কোন ঘটনা ঘটলো? দেখো কোন ঘটনা ঘটেছে। ছোট মাসি আর মেশো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। আগেই বলেছি কি সন্ধ্যা তারা সম্পাদকের কথা জেনেছি। সন্ধ্যা তারা কি? একটা ম্যাগাজিন বা পত্রিকার নাম। কি ছিল? এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হে তো সন্ধ্যা তারা নিয়ে কেন? তখন তার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কেন মানে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে কেন এসেছে? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ? কিন্তু আজ কি সম্ভব সত্যি ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে? এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয় যে পৃথিবীতে কোন অলৌকিক ঘটনা ঘটার কথা তপন ভেবেছিল। তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রেও লেখা রয়েছে। প্রথম দিন গল্পের নাম ছিল, তপনের গল্পের নাম কি প্রথম দিন? এটাও কিন্তু প্রশ্ন যে তপনের লেখা গল্পের নাম কি। দেখো সূচিপত্রের নাম রয়েছে। সূচিপত্র সম্পর্কে তো তোমরা জানো হয়তো যে সূচিপত্র বইয়ের প্রথমে থাকে যে যেখানে কবির নাম, গল্পের নাম দেওয়া থাকে, সেটাই সূচিপত্র। প্রথম দিন কার লেখা? শ্রী তপন কুমার রায়। এবার যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু প্রশ্নটা দেয় যে তপনের পদবী কি ছিল? তপনের পদবী ছিল রায়, তাই তো? আবার এটাও দেয় যে তপনের পুরো নাম কি? শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওই লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, মানে মুচকে মুচকে হাসে মেশো। একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। এটা একটা প্রশ্ন দেয় যে ক্রমশ কথা ছড়িয়ে পড়ে, যে কোন কথাটা ছড়িয়ে পড়ে? যে তপনের মেশো তার তপনের লেখা গল্পটা একটু আধটু কারেকশন করে ছাপতে দিয়েছে। দিয়ে বলছে কোন কথাটা ছড়িয়ে পড়ে, যেটা বললাম ওই কারেকশনের কথাটা। বাবা বলেন, তাই? তা না হলে ফট করে একটা গল্প লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বললেন, তা ওই রকম একটি মেশো থাকা মন্দ নয়। আমাদের থাকলেও আমরা একটু চেষ্টা করে দেখতাম। সবাই একটু যেন ওই লেখাটা নিয়ে একটু কটাক্ষ করছে ওই তপনকে। ছোট মাসি আত্মপ্রসাদে প্রসন্ন নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। আত্মপ্রসন্ন মানে কি? আত্মপ্রসাদে প্রসন্নতা, মানে মেশো খুব মাসি খুবই মানে প্রসন্ন হয়েছে যে তার হাজবেন্ডের দ্বারাই গল্পটা প্রকাশিত হয়েছে, এটার জন্য খুবই মানে সে প্রসন্ন হয়েছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা, আর গল্পের আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। মহত্ব বলতে কোনটা? যে তপনের নতুন মেশো তার গল্পটা কারেকশন করে ছাপিয়ে দিয়েছে। উনি নিজে গিয়ে না দিলে কি সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়েও ছুতো?
করে মানে কি, ওই যে হাতের আঙুলের সব থেকে ছোটো আঙুল যেটা থাকে সেটার কথাই বোঝানো হচ্ছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদটা খুঁজে পায় না। তাহলে এখান থেকে কিন্তু আরেকটা 3 মার্ক বা 5 মার্কের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় কি, যে সেই আহ্লাদটা খুঁজে পায় না। কে কোন আহ্লাদটা খুঁজে পায় না? তপন খুঁজে পায় না তার আহ্লাদটা। কোন আহ্লাদটা? যে তার গল্প ছাপা হয়েছে ঠিকই, কিন্তু তার মেশোর কথাটা যেহেতু মেশোর কথা আর কালেকশনের কথাটা যেহেতু সবার সামনে বা চোখে ফুটে উঠছে, এই কথাটা তপনের ভালো লাগে না। অনেকক্ষণ পরে মা বললেন, কই তুই নিজের গল্প পড় একবার। কই তুই নিজের মুখে একবার পড় তো গল্প শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বললেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জায় ভেঙে পড়তে যায়। কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইনই তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। মানে কি, তপন বুঝতে পারছে না যে এটা কার লেখা। সে তার লেখা গল্প সে নিজে পড়ছে, কিন্তু তার সব অপরিচিত লাগছে যেন। এর মধ্যে তপন কোথায়? তার মানে মেশো তপনের গল্পটি আগাগোড়া কারেকশন করেছে, অর্থাৎ নতুন করে লিখেছে নিজের পাকা হাতের কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে যায়। তারপর ধমক খায়, কিরে তোর কি হয়েছে, পায়া ভারী হয়ে গেল? পায়া ভারী শব্দের অর্থ কি মানে বলো তো? পায়া ভারী মানে বোঝাতে চাইছে তো তপনের অহংকার হয়ে গিয়েছে, যে নিজের লেখা ছাপার পরে তপনের অহংকার বেড়ে গিয়েছে, এটা বোঝাতে চাইছে, বা তার দাম বেড়ে গিয়েছে। সবাই শুনতে চাইছে, তবু পড়ছিস না? তা কি তো নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবুও ধন্যি ধন্যি পড়ে যায়। তপনের একবার রব ওঠে। তপনের লেখক মেশো গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তারপর ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা মুখে তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। এটাও কিন্তু 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট, যে তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন কোনটা ছিল, কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো নিজেই গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হোক আর না হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের গল্প ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার যে দুঃখের আর কিচ্ছু নেই, তার থেকে অপমানেরও। তো এই গল্পটা পড়ে আমরা কি বুঝলাম, যে এই ছোট্ট ছেলেটার জ্ঞানচক্ষু খুলেছে, তাই তো? তো জ্ঞানচক্ষু খুলেছে কিভাবে, যে সে বোঝাতে চাইছে যে তার নিজের যতটুকু আছে বা সে নিজে যতটুকু পারে ততটুকু দ্বারাই প্রকাশ করবে, কারোর সাহায্য ছাড়া। মানে সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছে, তাই তো? তো এই গল্পটা থেকে তোমরা 1 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের সমস্ত সাজেশান পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ দেখে নিও। আর তার সাথে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক কমেন্ট তো অবশ্যই করো।